২৪ ঘন্টা আগে সোনার দাম ২,১৫৮ টাকা কমিয়ে আজ সকালে আবারও ২৪ ঘন্টা আগের দামে ফিরে গেছে মূল্যবান ধাতু সোনা। বিশ্ব রাজনীতির অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের আচরণের পরিবর্তনের কারণে সাম্প্রতিক সময়ে সোনার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ইরানসহ মধ্যপ্রাচ্যের সংঘাত, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চলমান সংকট বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। এর ফলে দেশের বাজারে একবার সোনার দাম বাড়ছে, একবার কমছে, এমনভাবেই ওঠানামা করছে সোনার দাম। বিশ্ববাজারের এমন ওঠানামার কারণে আজ সকালে আবার দেশের সোনার দাম ২,১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ৬ মে বুধবার সকাল ১০টা থেকে দেশে ২২ ক্যারেটে প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২,৪২,৪৯৫ টাকায়। এছাড়া সোনার দাম বাড়ার পাশাপাশি রূপার দামও দেশে বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের ১ ভরি রূপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫,৬৫৭ টাকা। নতুন মূল্য অনুযায়ী ৬ মে বুধবার সকাল ১০টা থেকে দেশে ২২ ক্যারেটে প্রতি ভরি সোনার দাম ২,১৫৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,৪২,৪৯৫ টাকা। ২১ ক্যারেটের ১ ভরি সোনার দাম ২,০৪১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,৩১,৪৭২ টাকা। ১৮ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১,৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৯৮,৪০৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৪৫৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৬১,৬০৫ টাকা। এর আগে গতকাল সকাল ১০টা থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,১৫৮ টাকা কমিয়ে গতকাল সারাদিন দেশে সোনা বিক্রি হচ্ছিল ২,৪০,৩৩৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা গতকাল সারাদিন বিক্রি হচ্ছিল ২,২৯,৪৩১ টাকায়। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে ২০২৬ সালের শুরুতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,২৪,১৮২ টাকায় বিক্রি শুরু হয়। ৬ মে বুধবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বিশ্ববাজারে সোনার দামের ওঠানামা বাংলাদেশের বাজারেও সরাসরি ও পরোক্ষভাবে দুইভাবেই প্রভাব ফেলছে। তবে এই প্রভাব সবসময় একরকম হয় না। অনেক সময় বিশ্ববাজারের দাম কমলেও দেশে তা কমে না, বরং উচ্চ পর্যায়ে স্থির থাকে। এর পেছনে ডলার সংকট, আমদানি নির্ভরতা, শুল্ক এবং স্থানীয় বাজার ব্যবস্থাপনার মতো বিষয়গুলো কাজ করে। দেশের অভ্যন্তরে সবচেয়ে বড় প্রভাব পড়ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ওপর। বর্তমানে ২২ ক্যারেট সোনার দাম অনেক বেশি হওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য সোনা কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আগে বিয়ে, সঞ্চয় বা উপহার হিসেবে সোনা কেনার একটি সামাজিক প্রচলন ছিল, কিন্তু এখন সেই প্রবণতা কমে গেছে। ফলে স্বর্ণালংকারের বাজারে চাহিদা কমে গেছে এবং ব্যবসায়ীরাও বিক্রি কমে যাওয়ার চাপ অনুভব করছেন। ম্যাক্রো অর্থনীতির দিক থেকেও এর প্রভাব রয়েছে। সোনা আমদানি নির্ভর পণ্য হওয়ায় এর দাম বেশি থাকলে বৈদেশিক মুদ্রার উপর চাপ পড়ে। একই সঙ্গে ডলারের দামের সঙ্গে সোনার সম্পর্ক থাকায় ডলারের অস্থিরতা দেশের বাজারকে আরও অস্থিতিশীল করে তোলে। সব মিলিয়ে দেশের সোনার উচ্চ মূল্য একদিকে যেমন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমাচ্ছে, তেমনি ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ প্রবণতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই এটি শুধু একটি পণ্যের দাম বাড়ার বিষয় নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক প্রভাবের একটি বড় উদাহরণ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।